নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শনির ৭.৫-র রোষ মুক্তি পেতে চলেছে কোন রাশি, কার জীবনে ফিরছে সুদিন। শনির গ্রহের যে ৭.৫, শনির ৭.৫-র যন্ত্রণা শেষ, কোন রাশি পাবে মুক্তি, কোন রাশির জীবনে সুদিন শুরু হচ্ছে। আপনার জীবনে কি হঠাৎ করে বেড়ে গেছে মানসিক চাপ, কর্মক্ষেত্রে বাধা, আর্থিক সমস্যা বা পারিবারিক অশান্তি কি আপনাকে কষ্ট দিচ্ছে? তাহলে হতে পারে আপনি শনির ৭.৫-র প্রভাবে রয়েছেন। কিন্তু সুখবর হলো, একটি রাশি খুব শীঘ্রই এই কঠিন সময় থেকে মুক্তি পেতে চলেছে। কোন রাশি সেটি আজকের ভিডিওতে জানাবো। শনির ৭.৫ কি, কোন কোন রাশি বর্তমানে এর প্রভাবে রয়েছে এবং কিভাবে শনিদেবের কৃপা লাভ করা যায়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শনি ৭.৫ কি? জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল, ন্যায় বিচার এবং শৃঙ্খলার দেবতা হিসাবে বিবেচনা করা হয়। শনি অত্যন্ত ধীরগতি হওয়ায় প্রতিটি রাশিতে প্রায় ২.৫ বছর করে অবস্থান করেন। যখন শনি কোনো ব্যক্তির জন্মরাশির আগের রাশি, জন্মরাশি এবং পরের রাশিতে অবস্থান করেন, তখন মোট ৭.৫ বছরের একটি সময়কাল তৈরি হয়, যাকে বলা হয় শনির ৭.৫ বা ৭.৫ বলা হয়ে থাকে। ৭.৫-র ৩টি ধাপ থাকে। প্রথম পর্যায়ে জন্মরাশির আগের রাশিতে শনি প্রবেশ, দ্বিতীয় পর্যায়ে জন্মরাশিতে অবস্থান, আর তৃতীয় পর্যায়ে জন্মরাশির পরের রাশিতে অবস্থান। বর্তমানে শনি কোন রাশিতে? বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। এর ফলে বর্তমানে মীন, মেষ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি ৭.৫-র বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবার জেনে নেওয়া যাক কোন রাশির উপর কি প্রভাব পড়ছে। মীন রাশি সবচেয়ে কঠিন সময়ের পরীক্ষা। মীন রাশির জাতক জাতিকাদের উপর বর্তমানে ৭.৫-র দ্বিতীয় ধাপ বা মধ্যম পর্যায়ে চলছে। জ্যোতিষশাস্ত্রে এই পর্যায়কে সবচেয়ে কঠিন বলে মনে করা হয়। সম্ভাব্য প্রভাব: মানসিক চাপ বৃদ্ধি, পারিবারিক দায়িত্ব বেড়ে যাওয়া, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম, সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি, ধৈর্যের পরীক্ষা। কি করবেন? সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন, হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন, নিয়মিত ধ্যান ও প্রার্থনা করুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান। মনে রাখবেন, শনি কষ্ট দেন ঠিকই, কিন্তু কর্ম অনুযায়ী বড় পুরস্কারও দেন। নেক্সট হচ্ছে মেষ রাশি। ৭.৫-র শুরু। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এখন ৭.৫-র প্রথম পর্যায়ে চলছে। এটি মূলত জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেয়। সম্ভাব্য প্রভাব: হঠাৎ খরচ বৃদ্ধি, আর্থিক চাপ, কর্মক্ষেত্রে উদ্বেগ, আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি। কি করবেন? অপ্রয়োজনীয় খরচ কমান, নতুন বিনিয়োগে সতর্ক থাকুন, ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন, পরিবারের সঙ্গে সময় কাটান। এই সময়টি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সময় যারা মেষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যারা আছেন, এবার সুদিনের সূচনা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে সবচেয়ে সুখবর। দীর্ঘ ৫.৫ বছর থেকে ৭.৫ বছরের সংগ্রামের পর তারা এখন ৭.৫-র তৃতীয় এবং শেষ পর্যায়ে রয়েছেন।
জ্যোতিষ গণনা অনুযায়ী এবছর শেষের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। কি কি পরিবর্তন আসতে পারে? দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, মানসিক চাপ কমবে, আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নতুন পরিকল্পনা সফল হতে পারে। অর্থাৎ কুম্ভ রাশির জীবনে ধীরে ধীরে সুদিন ফিরে আসতে শুরু করবে। শনির সাড়ে সাথে কি সবসময় খারাপ? শনির সাড়ে সাথে সবসময় খারাপ না। অনেকেই মনে করেন সাড়ে সাথী মানে দুর্ভাগ্য, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি মানুষের কর্মফল প্রদান করেন। যদি কেউ সৎ থাকেন, পরিশ্রমী হন, দায়িত্বশীল হন, অন্যায়ের পথ এড়িয়ে চলেন, তাহলে শনি তাকে জীবনে সবচেয়ে বড় সাফল্য দিতে পারে। অনেক সফল ব্যক্তি শনির সাড়ে সাতির সময় জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং উন্নতি লাভ করেছেন। শনিদেবের কৃপা লাভের উপায়: জ্যোতিষীদের মতে শনির নেতিবাচক প্রভাব কমাতে কিছু সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। বিশ্বাস করা হয় ভগবান হনুমানের আশীর্বাদ শনিদেবের কুপ্রভাব কমাতে সাহায্য করে। দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করুন। শনিদেব ন্যায় এবং মানব সেবায় সন্তুষ্ট হন। সম্ভব হলে খাদ্য দান করুন, বস্ত্র দান করুন, অভাবী মানুষকে সাহায্য করুন। 3 নম্বর, শনিবার দান করুন। শনিবার কিছু জিনিস দান করুন যদি আপনার সম্ভবপর হয়। কালো তিল, সর্ষের তেল, বিউলির ডাল। 4 নম্বর, কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন। শনিদেব কর্মফলের বিচারক, তাই মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যায় কাজ করা এসব থেকে দূরে থাকুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: রাশি ও জ্যোতিষ সংক্রান্ত এই সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্র এবং প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এটি কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ বা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। ব্যক্তির জন্মছক অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে, তাই গুরুত্বপূর্ণ জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি এবং বিশেষজ্ঞের পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত। আপনার রাশি কি? আপনি কি বর্তমানে শনি সাড়ে সাতির প্রভাব অনুভব করছেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং জ্যোতিষী ধর্মীয় তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শনিদেব। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা।